গুড মর্নিং সবাইকে। এই যে চা নিয়ে বসে পড়েছি সকাল সকাল। আমি বসে পড়েছি টেবিল চেয়ারে, আর সে ঘুরে ঘুরে চা বিস্কিট খাচ্ছে। সে তো এক জায়গায় বসে খেতে পারে না, ঘুরতে থাকে সারা ঘরে, ঘুরে ঘুরেই চা খাবে। যাই হোক, আমি চা খাওয়া শেষ করে রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে এসে একটা ওভেনে বসিয়ে দিয়েছি। ওই কালকের ভাজা কয়েকটা পিঠে ছিল, ওটা দুধ দিয়ে একটু গুড় দিয়ে জাল দিয়ে নেব। আর একটাতে বিট গাজর আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি। এই তরকারিটা শীতকালে বেশ ভালো লাগে, এটা বেশ গামাখা করে করব। হ্যাঁ, তরকারিটা হয়েও গেছে। যাই হোক, এবার করব ভোলা মাছের ঝাল। ও যদিও মাছ মানে আদা জিরে বাটা দিয়ে পছন্দ করে, আজকে ভোলা মাছ একটু পেঁয়াজ দিয়ে করব ভাবছি, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে। ও আবার একদম পছন্দ করে না, দেখবেন আজকে মাছ খাওয়ার সময় কত কী বলবে এখানে, খুশি হয়ে একটু খাবে না। মাঝে মাঝে তো একটু পেঁয়াজ দিয়ে খেতে ইচ্ছা করে, তাই আজকে জোর করেই করলাম। ও জানবেও না, দেখি বুঝতে পারে কি না। তো বুঝতে তো ঠিকই পারবে, দেখবেন খেতে বসে কত কিছু বলবে। যাই হোক, তবু আজকে মন চাইলেও একটু পেঁয়াজ দিয়ে করি, তাই একটু পেঁয়াজ দিয়েই করছি, দেখা যাক কী বলে। আজকে তো সকাল সকাল সে চলে গেছে ওদের অ্যাসোসিয়েশনে লিগ অফিসে, পতাকা উত্তোলন আর 23শে জানুয়ারি। তাই সকাল 10টার মধ্যে স্নান করে পুজো করে একটু ব্রেকফাস্ট করে চলে গেছে। ওখানে ওদের ব্রেকফাস্ট হবে, ওদের মানে অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে পতাকা উত্তোলন হবে। ওদের যে আর্মিদের এক্স সার্ভিসম্যানদের যে অ্যাসোসিয়েশন, ওখানেই গেছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি গেলাম না, কারণ এই রান্নাবান্না ঝামেলা, সকালবেলা একটু অসুবিধেই হয়। যাই হোক, আমার মাছের ঝোলটাও হয়ে গেল কথা বলতে বলতে, নামিয়ে নিয়েছি। এবার বাইরে চাতালে যাব। ওই যে আমার চেয়ার টেবিল পাতা, ওখানে আজকে রোদের যদিও একেবারেই তেজ নেই, খুব হালকা রোদ, ওই রোদে একটু বসবো। ওই যে আমার হাজব্যান্ড বলতে বলতে চলেও বসছে, এখন 11টা বাজে। হ্যাঁ, এই যে এখানে এসে বসে এবার চা খাওয়া হবে। এবার ওই কত রাউন্ড চা ওর জানি না, সকালে তো 2 রাউন্ড খেয়ে গেছে, ওখানে গিয়ে তো নিশ্চয়ই আরও 1 রাউন্ড অন্তত হয়েছে। এখানে আবার এই যে চা ঠা নিয়ে বসেছি, চা ঠাও খাওয়া হয়ে গেছে। এখন এগুলো গুছোতে হবে, গুছিয়ে নিয়ে ঘরে যাব। প্রায় 1:30 বাজে গেল বসে বসে, মানে ঘন্টাখানেক এখানেই বসে কাটিয়ে দিয়েছি। এই যে খাবার বেড়ে দিয়েছি দুজনের জন্য, এখন দেখুন কতক্ষণে আসে। আমি ডাকছি সমানে, তার কোনো পাত্তে নেই। আরে কি গো, আসো, ভাত তো ঠান্ডা হয়ে গেল, গরম ভাত করেছি, ভাতটা আমি পরে করি ম্যাক্সিমাম। দেখুন ভাত বেড়ে রাখছি, তাই সে এখন হাত মুখ ধুবে ফ্রেশ হবে, তারপরে খাবে। কতক্ষণে আসে, এই এসেছে। ভাত গরম ভাত করলাম, ভাত দিতে দিতে ঠান্ডা হয়ে যায়। দেখো তো বিট গাজরের তরকারি কেমন হয়েছে, তরকারিটা পুরোটা নিয়ে নাও। রেখে লাভ নেই, তরকারিটা নিয়ে নাও পুরো, ঢেলে দাও, নিয়ে নাও না, আর তো কেউ খাবে না। সুস্থভাবে খেতে পারি না। ওই যে বসে পড়েছি খেতে দুজনে। আজকে ওই বিট গাজর আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি, আর হচ্ছে ভোলা মাছের ঝাল। এই হচ্ছে আজকে আমাদের মেনু দুপুরের। কেমন লাগছে বিট গাজরের তরকারি? ভালো, ঠিক আছে, হেভি। এটা খাওয়াও ভালো, রক্ত ভালো, রক্ত হবে, পিত্ত ঠান্ডা হবে। আওয়াজ হয় কেন খেতে? না, আমার খাওয়ার ছবি তুলতে হবে না, ভাগো। তুমি তো তরকারি দিয়ে পুরো খেয়ে নিলে, মাছ দিয়ে কী খাবে? মাছ দিয়ে খাবো তো, ভাত আছে তো। নেবে ঝোল আর? না, নাও পেঁয়াজ দিয়ে ঝোল হলে আমি খেতে ভালো খাই না। একটুখানি নাও, খেয়ে। না না, আমি আর খাবো না, ফেলে দাও তাহলে, আমি খাবো। সব সময় কি ধনে পাতার ঝোল খেতে ইচ্ছা করে? এই ভোলা মাছ একটু পেঁয়াজ দিয়ে করলাম আজকে,
এটাও ধনে পাতা দেওয়া, দেওয়া হলো। না একটুখানি ঝোল মেখে না নাও। আমি কি করবো, আমার জোর করে খাবো না, কি হাতে পায়ে। দেখলেন তো আজ মাছ খেতে একটু কুষিয়ে মাছটা খাচ্ছে না, কেননা পেঁয়াজ দিয়েছি তাই। এইরকমই একদমই পেঁয়াজের রান্না খেতে চায় না। যাই হোক, আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো, আমাদের খাওয়া দাওয়া সবই শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আবার খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন। ততদিন ভালো থাকবেন। নমস্কার।